জসপ্রীত বুমরাহ কিংবা মিচেল স্টার্ক নয়, টি-20 ক্রিকেটে বর্তমানে সেরা বোলার মুস্তাফিজুর রহমান। দুনিয়ার সব নাম করা ক্রিকেটারকে পেছনে ফেলে এবার সবার উপরে উঠে গেলেন টাইগার এই কাটার মাস্টার। আয়ারল্যান্ডের সাথে সিরিজের শেষ ম্যাচে আরও একবার হেসেছেন তিনি, তাতে হেসেছে পুরো দল। বুমরাহ স্টার্কদের হারিয়ে মুস্তাফিজের 1 নম্বরে ওঠার গল্প নিয়ে জানব রিপোর্টে। আইপিএলের অন্যতম বড় তারকা খেলেন বিরাট কোহলির দেশের হয়ে, তাই তো তাকে নিয়ে পুরো বিশ্বে চলে আলোচনা। বলছিলাম জসপ্রীত বুমরাহর কথা। অনেকেই তাকে মনে করেন বিশ্বসেরা ফাস্ট বোলার, অন্তত টি-20 ক্রিকেটে তার মতো নেই কেউই। কিন্তু বাস্তবতা কি সেই কথা বলছে? উত্তর হয়তো সেই কথা বলে না। আরেকজন ফাস্ট বোলার আছেন যার নাম মুস্তাফিজুর রহমান, তিনিও আছেন বিশ্বসেরা আলোচনায়। অন্তত টি-20 ক্রিকেটে যা করেছেন তিনি, তাতে তাকে ঘিরে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে এসেও দাপট দেখালেন মুস্তাফিজুর রহমান। মাত্র 3 ওভার বল করে দিয়েছেন 10টি ডট বল, তুলে নিয়েছেন 3 উইকেট, যার মধ্যে 2টি এসেছে তার দারুণ অফ কাটারে। পুরো সময়ে আইরিশ ব্যাটসম্যানরা তার বৈচিত্র্য বুঝে উঠতে পারেনি। চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটেও প্রতিপক্ষকে এক প্রকার নাকানি চুবানি খাইয়ে দিয়েছেন দ্য ফিজ। এরকম পারফরমেন্স আসলে শুধু সাধারণ বোলার হলেই কেউ করতে পারেন না, এর জন্য হতে হয় দ্য ভেরি বেস্ট, আর সেটাই তো মুস্তাফিজুর রহমান। এই ম্যাচটি মুস্তাফিজুর রহমানের টি-20 ক্যারিয়ারে যেন নতুন অধ্যায়। আন্তর্জাতিক টি-20তে এখন তিনি উঠে এসেছেন 3য় সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায়, যেখানে বুমরাহ বা স্টার্কের মতো নামও নেই। মাত্র আর 7 উইকেট পেলেই তিনি উঠবেন 2য় স্থানে, আর 25 উইকেট নিতে পারলে গড়ে তুলবেন সর্বোচ্চ উইকেট শিকারীর অনন্য রেকর্ড। শুধু উইকেট নয়, ইকোনমি রেটের দিক থেকেও দ্য ফিজ এগিয়ে অন্যান্য পেসারদের চেয়ে। ক্রিকেট দুনিয়ায় তারকা পেসারের অভাব নেই। জসপ্রীত বুমরাহ, মিচেল স্টার্কদের নামই ব্যাটসম্যানদের জন্য যথেষ্ট আতঙ্ক তৈরি করে। তবে টি-20 মঞ্চে আলাদা এক আধিপত্যের নাম মুস্তাফিজুর রহমান। এই ফরম্যাটে স্লোয়ার, কাটার আর প্রতিপক্ষকে ভুল টাইমিংয়ের বাধ্য করা শিল্পটাকে যেন তিনি এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। জসপ্রীত বুমরাহ তার ইয়র্কার আর নিখুঁত লাইন লেন্থের জন্য বিখ্যাত। মিচেল স্টার্ক ইন সুইং ইয়র্কারে ভয়ঙ্কর, কিন্তু স্লোয়ার কাটারে মুস্তাফিজ যে বৈচিত্র্য দেখান তা ব্যাটসম্যানদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলে। এক পঞ্জিকা বর্ষে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বেশি 28 উইকেট তুলে নেন জসপ্রীত বুমরাহ। একই রেকর্ড আছে ফিজেরও। তিনিও একবার পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ 28 উইকেট শিকার করেন। তবে এখানেই শেষ নয়। 2021 সালের রেকর্ড 28টি উইকেট নেওয়া ফিজ তার ক্যারিয়ারে অন্তত 4 বছর 20 বা তার চেয়েও বেশি উইকেট শিকার করেছেন, সেখানে বুমরাহ মাত্র একবার। দুটি খেলোয়াড়ের মাঝে আছে পার্থক্য। বড় দলের হয়ে খেলার কারণে তাকে নিয়ে হয় আলোচনা। অন্যদিকে আইপিএলে মুম্বাইয়ের মতো দলে খেলেন বলে বুমরাহ যেন সবার নজর কেড়ে নিয়েছেন। তবে আন্তর্জাতিক টি-20তে বুমরাহ 99 উইকেটের বিপরীতে মুস্তাফিজের সংগ্রহ 158টি উইকেট, সেই বলে দেয় পুরো গল্পটা। এটা বলে দেয় ফিজ কতটা আন্ডাররেটেড। তবে পুরো বিশ্ব তাকে নিয়ে আলোচনায় আগ্রহী না হলেও পরিসংখ্যান বলে দেয় ফিজ তো বুমরাহ স্টার্কের চেয়েও অনেক ভালো।